ভারত এবং আমেরিকার লড়াইটা এই মুহূর্তে কেন যেন মনে হচ্ছে শেয়ানে শেয়ানে লড়াই শুরু হয়েছে। ট্রাম্পের বিরুদ্ধে মোদির যে শক্ত অবস্থান, সেই শক্ত অবস্থানের পেছনের শক্তি হিসেবে কোনটা কাজ করছে, সেটা কি চীন এবং রাশিয়া? সেরকমই দৃষ্টান্ত স্থাপিত হতে চলেছে মাত্র মাঝখানে 2 দিন পরে। আজকে আগস্টের 28 তারিখ, 2 দিন পরেই সেই কাঙ্ক্ষিত ঘটনাটা ঘটাতে চলেছেন নরেন্দ্র মোদী, যে ঘটনার ফলে ট্রাম্প অনেক বড় ধরনের বিপদে পড়তে পারেন। বিপদে হয়তো পড়বেন না, কিন্তু অনেক বড় হোঁচট খাবেন, ধাক্কা খাবেন। ভারতের ওপরে কর্তৃত্ব স্থাপন করতে এসে তার বিনিময়ে তিনি যেটা পাবেন 31শে আগস্ট এবং 1 সেপ্টেম্বরের ঘটনাতে, সেটা মনে হয় ট্রাম্পের জন্য স্মরণকালের সবথেকে বড় ধাক্কা হতে পারে। এদিকে ট্রাম্পের ফোন মোদি ধরছেন না। ট্রাম্প মোদিকে ভয়ঙ্কর মানুষ বলছেন। এই ঘটনাগুলো তো রয়েছে। নতুন কি ঘটনা ঘটতে চলেছে আগস্টের 31 তারিখে এবং সেপ্টেম্বরের 1 তারিখে, সেটাই একটু বুঝে ওঠার চেষ্টা করব এই ভিডিওতে, এবং তার ফলে বাংলাদেশের রাজনীতিতে সেটা কি প্রভাব পড়তে চলেছে সেটাও বুঝে ওঠার চেষ্টা করব এই ভিডিওতে। দর্শক, বলছিলাম নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের শেয়ানে শেয়ানে লড়াইটা বেশ জমে উঠেছে। এরই মাঝে জার্মান এবং জাপানের 2টা গণমাধ্যম নিশ্চিত করেছে ডোনাল্ড ট্রাম্প গত কিছুদিনে 4 বার ফোন দিয়েছিলেন নরেন্দ্র মোদীকে, নরেন্দ্র মোদী ফোন ধরেননি। আবার ডোনাল্ড ট্রাম্প মন্ত্রিসভার মিটিং শেষে সাংবাদিকের সঙ্গে আলাপকালে সরাসরি বলেছেন যে মোদী একজন খুবই ভয়ঙ্কর মানুষ। এই যে শেয়ানে শেয়ানে টক্কর, মোদী ফোন ধরছেন না, আবার মোদীকে ভয়ঙ্কর মানুষ বলছেন, এটার একটা চূড়ান্ত রূপ সম্ভবত ধারণ করতে চলেছে চীনে আগামী 31শে আগস্ট এবং 1 সেপ্টেম্বর। গণমাধ্যম যে আভাসটা দিচ্ছে সেটা এরকম। সেখানে বলা হচ্ছে আঞ্চলিক নিরাপত্তা সম্মেলন গ্লোবাল সাউথ এর শক্তি দেখাবেন শি, পুতিন ও মোদী। শিরোনামটা আপনারা দেখে নিন। সেখানে বলা হচ্ছে সেটা হচ্ছে যে অতিরিক্ত শুল্ক আরোপকে হাতিয়ার করে বিশ্ব বাণিজ্যকে হুমকির মুখে ঠেলে দেয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কার্যকলাপের মধ্যেই শক্তি জানান দিতে এক হচ্ছে 3 পরাশক্তি রাশিয়া, চীন এবং ভারত। আগামী 31 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর পর্যন্ত চীনের উত্তরাঞ্চলীয় বন্দরনগরী থিয়েনচিনে অনুষ্ঠিতব্য একটি আঞ্চলিক নিরাপত্তা সম্মেলনে এক মঞ্চে উঠছেন দেশ 3টির প্রেসিডেন্ট, শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ফোরামে শি, পুতিন, মোদী ছাড়াও 20টি দেশের বেশি বিশ্ব নেতাকে একত্রিত করবেন তারা, এমন আভাসও দেয়া হয়েছে। তার মানে একটা বড় জোট হতে চলেছে, যে জোটটা সরাসরি আমেরিকার বিরুদ্ধে কাজ করবে। রয়টার্সের প্রতিবেদন বলছে শুল্ক আরোপ নিয়ে ট্রাম্পের বাড়াবাড়ি কর্মকাণ্ডের মধ্যে এক মঞ্চে শি, পুতিন ও মোদির এই উপস্থিতি গ্লোবাল সাউথ বা বৈশ্বিক দক্ষিণাঞ্চলীয় দেশগুলোর অর্থনীতি, নিরাপত্তা সহ নানা বিষয়ে শক্তিশালী সংহতির দারুণ দৃষ্টান্ত হবে। এছাড়া এই বৈঠক হবে মার্কিন বিভিন্ন নিষেধাজ্ঞায় জর্জরিত রাশিয়ার জন্য একটা কূটনৈতিক বিজয়। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন থিয়েনচিনে এই সম্মেলনের আয়োজন করেছে। এতে পুতিন, মোদী ছাড়াও মধ্য এশিয়া, মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার নেতারা উপস্থিত থাকবেন। এই সম্মেলনে ভারতের নরেন্দ্র মোদী 7 বছরের বেশি সময় পরে চীন সফরে যাচ্ছেন। 2020 সালে ভারত এবং চীনের মধ্যে মারাত্মক সীমান্ত সংঘাতের পর উত্তেজনা প্রশমনের জন্য 2 দেশ একসঙ্গে কাজ করছে এখন। অর্থাৎ 7 বছর পরে ভারতের কোনো প্রধানমন্ত্রী যাচ্ছেন চীন সফরে। এর আগে গত বছর রাশিয়ার কাজান শহরে অনুষ্ঠিত ব্রিক্স সম্মেলনে ইউক্রেন যুদ্ধের কারণে পশ্চিমা নেতারা সেখান থেকে মুখ ফিরিয়ে